চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে আপনারা এমএস ওয়ার্ডে টাইপ করা ফাইল আপনারা পিডিএফ করে সেভ করতে পারেন। বন্ধুরা, পিডিএফ করে সেভ করার সুবিধা হচ্ছে আপনারা যখন এক কম্পিউটার থেকে টাইপ করে অন্য কোনো কম্পিউটারে প্রিন্ট করার জন্য নেবেন বা কোনো কারণে নেবেন, তখন যেভাবে ফাইলটা টাইপ করছেন ঠিক ওইভাবেই ফাইলটা আপনি খুলতে পারবেন, কোনো ফরম্যাট চেঞ্জ হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি এক কম্পিউটার টাইপ করে যখন আরেক কম্পিউটার নেবেন, ওই কম্পিউটারে যদি এমএস ওয়ার্ড সফটওয়্যারটা সেট আপ দেওয়া নাও থাকে, তারপর আপনি এই ফাইলটা ওপেন করতে পারবেন, ওপেন করে প্রিন্ট করতে পারবেন। আর আরেকটা সুবিধা হচ্ছে আপনারা অনেক সময় খেয়াল করেছেন যে বাংলা টাইপ করে যদি অন্য কম্পিউটারে নেওয়া হয়, অন্য কম্পিউটারে ফাইল নেওয়া হয়, তখন ওইটাতে ওপেন করলে অনেক লাইন ভেঙে যায়, ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, ফন্ট চেঞ্জ হয়ে যায়। তো আপনারা যদি পিডিএফ করে অন্য কম্পিউটারে নেন, কোনো ফন্ট চেঞ্জ হবে না, কোনো ফরম্যাট চেঞ্জ হবে না। তো কিভাবে আপনারা পিডিএফ করতে পারেন আমরা এখন সেটি দেখব। তো এমএস ওয়ার্ড 2019-এ আপনি পিডিএফ সরাসরি সেভ করার সময় এখান থেকে করতে পারবেন। ফাইলে গিয়ে সেভ এজ এ ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ব্রাউজ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই জায়গায় সেভ এজ টাইপ, এখানে তো ফাইল নেম লিখবেনই আপনি। দেখলাম যেমন KG5 লিখলাম ফাইল নেম। তো আপনারা যেটা ফাইল নেম লেখার দরকার ওটা লিখবেন। আর সেভ এজ টাইপ এখান থেকে আপনারা এই যে জায়গাটাতে পিডিএফ এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা যে লোকেশনে সেভ করতে চান, যেমন আমি ডেস্কটপে দিলাম, তো আমরা যদি এই পিডিএফ এখানে রাখার পরে সেভ করি, সেভ করার পরে আপনারা এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পিডিএফ এর সেভ করেছিলাম, এটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে এভাবে আপনারা 2019 থেকে পিডিএফ করতে পারেন। কিন্তু 2007 বা অন্যান্য ভাষাগুলোতে যদি এইভাবে, শুধু 2007-এ নাই, আপনি অন্যান্য ভাষাগুলোতে যদি এরকম এই অপশনটা পেতে চান, তাহলে এই যে এখানে দেখুন বন্ধুরা, আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ দিবেন এমএস ওয়ার্ড 2007 পিডিএফ প্লাগইন। সার্চ দিলে এই টাইপের অনেক সফটওয়্যার আছে, যেমন আমি এটা ডাউনলোড করে রাখছি। এই সফটওয়্যারটা ইনস্টল দিলে আপনি দেখুন, আমি এখানে এটা 2007 বন্ধুরা, এটা 2007 থেকে আমি ওপেন করলাম। আমি সেভ এজ এ গেলাম, যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পিডিএফ এর কোনো অপশন নাই। ঠিক আছে, 2007-এ কিন্তু নাই, আমি একটু আগে 2019 দিয়ে সেভ করছি। তো 2007-এও যদি আপনি এই সুবিধাটা পেতে চান, তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। আমি এই যে সফটওয়্যারটা ইনস্টল করলাম ক্লিক করে। বন্ধুরা, ইনস্টল কমপ্লিট। এখন যদি 2007 ওপেন করি, আমি সেভ এজ এ গেলাম, এখান থেকে আপনারা এই যে বন্ধুরা দেখুন, এইবার কিন্তু 2007-এ পিডিএফ ঠিকই আছে। তো আপনারা এই প্লাগইনটা ডাউনলোড করে আপনি যে ভাষাগুলোতে সরাসরি সেভ করার এরকম সুযোগ নাই, আপনি এরকম সুযোগ সুবিধা পেতে পারেন। দেখুন, আমি এটাও ডেস্কটপে সেভ করলাম, এটা অন্য নাম দিলাম KG5 2007 সেভ করলাম। বন্ধুরা দেখুন, এবার 2007 থেকে সেভ করছি। আমি যে ডেস্কটপে দেখলাম, ডেস্কটপে গেলাম, এখানে এই যে বন্ধুরা, এখানে KG5 এটা 2019 থেকে সেভ করছি, যেটা সরাসরি এই পিডিএফ এর সফটওয়্যারটা 2019-এ আছে। আর 2007-এ ছিল না, আমি এই প্লাগইনটা ইনস্টল করে আমি এই যে KG5 2007 এমএস ওয়ার্ড 2007 থেকে এটা আমি সেভ করছি। এইভাবে আপনারা এমএস ওয়ার্ডের পিডিএফ ফাইল করতে পারেন। আর এই প্লাগইনটা যদি আপনারা না ইনস্টল করেন, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনারা ডো পিডিএফ নামের একটা সফটওয়্যার আছে, ওইটা ইনস্টল করেও সরাসরি আপনি যখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে যাবেন, এখান থেকে এই যে ডো পিডিএফ, এটা আমি ইনস্টল করে রাখছি আগে, ডো পিডিএফ